২০২৪ সালের জুলাই বিপ্লবের পর বদলে যাওয়া রাজনৈতিক প্রেক্ষাপটে সবচেয়ে বড় চমকের নাম বাংলাদেশ জামায়াতে ইসলামী। খাদের কিনারা থেকে উঠে এসে ২০২৬ সালের নির্বাচনে ৬৮টি আসন নিয়ে দলটির প্রধান বিরোধী দলে পরিণত হওয়া কোনো সাধারণ ঘটনা নয়। এই অভাবনীয় প্রত্যাবর্তনের পেছনে কাজ করছে সুনিপুণ এক মাস্টার প্ল্যান। আর এই পুরো প্রক্রিয়ার ভরকেন্দ্রে রয়েছেন দলের ৫ জন তুখোড় ব্যারিস্টার। ২০২৬-এর রাজনৈতিক বাস্তবতায় দলটি এখন রাজপথের আবেগের চেয়ে প্রজ্ঞা, আইন এবং কূটনীতির ওপর বেশি জোর দিচ্ছে। দলের হাইকমান্ড এই ৫ ব্যারিস্টারকে দিয়েছেন অত্যন্ত স্পেশালাইজড ৫টি দায়িত্ব। ব্যারিস্টার শাহরিয়ার কবির লড়ছেন আইনি রণাঙ্গনে। নির্বাচনে কারচুপির অভিযোগে হারানো আসনগুলো আইনি প্রক্রিয়ায় ফিরিয়ে আনতে তিনি কাজ করছেন। তার পদক্ষেপে ইতোমধ্যে ঢাকা ও গাইবান্ধার কয়েকটি আসনের ফলাফল পুনর্গণনার নির্দেশ দিয়েছে আদালত। ব্যারিস্টার শিশির মনির কাজ করছেন জুলাই গণ-অভ্যুত্থানের রায়কে আইনিভাবে সুরক্ষিত রাখতে। পাশাপাশি সংসদে ভুল পলিসির জবাব দিতে তার নেতৃত্বে গঠিত হচ্ছে একটি শক্তিশালী ছায়া সংসদ। ড শফিকুর রহমানের পররাষ্ট্র উপদেষ্টার মতো অত্যন্ত মর্যাদাপূর্ণ এবং গ্লোবাল দায়িত্বে রয়েছেন ব্যারিস্টার আহমেদ বিন কাশেম আরমান। আন্তর্জাতিক পরিমণ্ডলে ভাবমূর্তি গড়ার পাশাপাশি দেশে সরাসরি বিদেশি বিনিয়োগ আনন কাজ করছেন তিনি। সংসদীয় রাজনীতির কন্ট্রোল প্যানেল সামলাচ্ছেন ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন। তৃণমূলের সাথে সমন্বয় করার পাশাপাশি তাকে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার পদে বসানোর মতো গুরুত্বপূর্ণ রাজনৈতিক পরিকল্পনাও রয়েছে। আর সংসদে নবীন এমপিদের আইন প্রণয়ন, বিল পাশ ও বিতর্কের কৌশল শেখাতে পার্লামেন্টারি মেন্টর হিসাবে কাজ করছেন সাবেক ছাত্রনেতা ব্যারিস্টার মাহবুবুর রহমান সালেহী। রাষ্ট্র পরিচালনার প্রতিটি স্তর বুঝতে দলটি এখন সম্পূর্ণ নতুন এবং আধুনিক কাঠামোর ওপর দাঁড়িয়েছে। আগামী ৫ বছর পর ক্ষমতার মূল কেন্দ্রে পৌঁছনোর যে দীর্ঘমেয়াদী পরিকল্পনা, এই ৫ ব্যারিস্টারের নেতৃত্বাধীন প্রজ্ঞাপূর্ণ ছক হয়তো তারই সবচেয়ে শক্তিশালী হাতিয়ার হতে যাচ্ছে।